যে বাবা মা একসময় ছিলেন পৃথিবীর একমাত্র আশ্রয়স্থল, বৃদ্ধ বয়সে সেই মা বাবাকে সন্তান ঝামেলা মনে করে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। চট্টগ্রামের দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এমন অসহায় মানুষগুলোর ঠিকানা। কর্ম করে খাইতে পারি না, ভিক্ষা শিক্ষা করে খাইতে পারি না, এখানে জায়গা না দিলে তো রোডে মরতে হইতো। অসহায় এ চাহনি, এ নিস্তব্ধতাই বলে দেয় যেন ভালোবাসার মানুষগুলোর অবহেলার কথা। একসময় যারা সন্তানদের বুকের ভেতর আগলে বড় করেছেন, আজ তারাই প্রিয় সন্তানের কাছে অবহেলিত হয়ে বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন, যাদের জীবনের গল্প শুনতে আসে না পরিবার পরিজন। মনে দুঃখ আসছে, খাওয়ার দেখার মতন মানুষ নেই, কেউ নেই, তো সেই জন্য চলে আসছি। আর এখানে জায়গা না দিলে তো রোডে মরতে হইতো। কর্ম করে খাইতে পারি না, ভিক্ষা শিক্ষা করে খাইতে পারি না। আগে তো ভিক্ষা শিক্ষা করছি, কাজকর্ম করছি, অন্ত পারি না, তো টানে গেছে, প্রেশার, গ্যাস্ট্রিক, এই ব্যায়াম সাজিয়ে গেছে। স্বামী আছে, স্বামী যাতে জায়গা সম্পত্তি বেশি, ও যেতে ঘুরিয়ে গিয়ে গই যা তোমার গায়ে তুই তা হোক, আর কোনো ঝগড়াবাতি নেই। এই জন্য যার বুঝাইতে থাকো। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এসব মানুষের কথা ভেবে 2014 সালের 1 মে চট্টগ্রাম কাপ্তাই সড়কের কাছে আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের যাত্রা শুরু করেন ব্যবসায়ী শামসুল আলম। নিজ বাবা মায়ের নামের বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন সমাজের অবহেলিত বাবা মাদের। চিন্তা করলাম যে এটা যদি করতে পারি বিদেশের মতন, তো এখন দেখতেছি যে প্রয়োজন আছে এই দেশে। 14 সালে 6 জন নিয়ে চালু করছে। একটা লোক লাস্ট যেটা এই 28 মাস আগে মারা গেছে। মাত্র 6 জন বয়স্ক মানুষকে নিয়ে পুনর্বাসনের মধ্য দিয়ে এই কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল। 4 তলা এই আশ্রয় কেন্দ্রটিতে বর্তমানে আছেন 39 জন প্রবীণ। ছেলে মেয়ে থাকলেও অসহায়, এই ছেলে মেয়ে দেখে না, তারাই আসা 39 জন। পুরুষ হচ্ছে আপনার 16 জন, আর মহিলা হচ্ছে 23 জন। যাদের নিয়ে বয়স্ক কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল তাদের কেউ আজ বেঁচে নেই। তারা বিভিন্ন ধর্মের হলেও তাদেরকে স্ব ধর্মীয় রীতিতে সমাধি করা হয়েছে। ডিভিসি নিউজ ডেস্ক।